হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আসছি মারিশা। আপনারা হয়তো চিনবেন না, বাট এটা হলো সাজেকের এদিকে। তা আমার শ্বশুরবাড়ি মারিশা। তা আমি আসছিলাম ঈদে বেড়ানোর জন্য। আজকে 38টা বছর ধরে তারা অনেকবার ঘুরাইছে আমার শ্বশুরে, কিন্তু তার নানা বাড়ি কখনো নেয় নাই। তার মা বেঁচে আছে কিনা এটা আমরা কখনো জানতাম না, বাট আমি নিজে উদ্যোগ নিয়ে তারপরে খাগড়াছড়ি যেয়ে আমার নানা শ্বশুর বাড়ি খুঁজে বের করলাম, একটা মহিলা মানুষ হয়ে। যাই হোক, মা যার আশায় গেলাম সেই নাই পৃথিবীতে। সবাই দোয়া করবেন যেন তার সন্তানরা তার জন্য যেন দোয়া করতে পারে। পোস্টটা করার মানে হলো, কোনো বাবা যাতে দ্বিতীয় বিয়ে করে তার সন্তানকে যেন মাহারা না করে। কিন্তু সৎমার মতো, আপন মার মতো কখনো সৎমা কেয়ার করে না। তার নিজের গর্ভধারিণী মা জাতি হতো অবশ্যই কেয়ার করতো। সৎমা মানে সৎমাই হয়। তা আপনাদের কাছে এইটাই অনুরোধ যে এরকম যেন কোনো সৎমা সন্তানের প্রতি যেন অবহেলা না করে। ভিডিওটা আমি করতে চাইনি, বাট আমার মনে অনেক কষ্ট, তাই আমি করলাম। আমি আমার মার ভালোবাসা পাইছি, কিন্তু আমার হাজব্যান্ড মার ভালোবাসা পায় নাই। তাই সবাই দোয়া করবেন যে তার খালারা আছে, মামুরা আছে, তাদের ভালোবাসা যেন পায়। মানুষে কিন্তু জায়গা সম্পত্তি এগুলো নিয়ে সারা জীবন থাকতে পারে না। যখন আমি খুঁজতে গেলাম অনেক বাধা সম্মুখীন হয়েছিলাম, কিন্তু হার মানিনি, হার মানতে শিখি নাই। চেষ্টা করছি, তাই সফলতা অর্জন করতে পারছি। যাই হোক, কারো কপালে যেন শাশুড়ি যেন কপালে না হয়। শাশুড়ি মানে কি, একটা মা বুঝিয়ে দেয় যে তার সন্তানই তার কাছে আপন, কিন্তু এটা কখনো চিন্তা করে না ও তো এক মার গর্ভে হয়েছে। কষ্ট হয়তো কেউ কষ্ট লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব, আমি 14 বছর বিবাহিত জীবনে দেখলাম তারা টাকা পয়সা ছাড়া আর কিছু চেনে না। আমাদের একে ইউজ করা হয় টাকা পয়সার জন্য। যাই হোক, এখন খুঁজে পেয়েছি, সবাই দোয়া করছেন। হয়তো কখনো ভিডিওটা পোস্ট করা হয়নি, কিন্তু আমার হাজব্যান্ডও কখনো চায় নাই। যখন আমি বের করছি তার মতো খুশি হয়তো পৃথিবীতে কেউ হয় নাই। তার জন্য দোয়া করবেন, সে যেন সবসময় ভালো থাকে, তার মার জন্য দোয়া করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এরকম কষ্ট যেন কোনো ছেলে যেন অবহেলা না বড় হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।